হাই বন্ধুরা, আজকে মাছ নিয়ে এসছে এরকম কয়েক পিস, শুধু পেটি, তাও খুব একটা মোটা নয়, পাতলা পাতলা। তাই ভাবলাম এটা একটু অন্য কিছু বানাই। কুমড়ো পাতার পাতুরি বানাবো, তাই কয়েকটা টাটকা কুমড়ো পাতা কেটে নিয়ে এসেছি। কুমড়ো পাতা দিয়ে পাতুরি বানালে মাছটা একটু পাতলা পাতলা হলেই ভালো হয়, বেশি মোটা ভালো লাগে না। মাছটা আমি নুন হলুদ আগেই মাখিয়ে রেখে দিয়েছি, আর একটু হালকা করে ভেজে নিচ্ছি। কাঁচা মাছ দিয়েও হয়, কিন্তু আমি হালকা ভেজে বানাবো। এটা কাতলা মাছের পিস নয়, রুই মাছের পিস। কাতলা মাছের পিস হলে ভালো হতো, কিন্তু রুই মাছ দিয়েও ভালো হয়। মাছটা হালকা করে ভাজা হয়ে গেছে, এটা আমি এখন তুলে রাখছি। আর একটা আমি মিক্সার জারে মশলা তৈরি করে নেব। 2 চামচ চার মগজ, 2 চামচ পোস্ত, আর 2 চামচ সাদা সর্ষে দিয়েছি, আর 1 টুকরো আদা দিয়েছি, আর 3টে কাঁচা লঙ্কা দিয়েছি। ঝালটা স্বাদ মতো, যে যার মতো দিলেই হবে। আমি 3টে দিয়েছি, খুব একটা ঝাল হবে না, আবার খুব যে কম হবে তাও নয়। মিক্সারে পেস্ট করে আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল আর স্বাদ মতো নুন দিয়ে ভালো করে চামচে দিয়ে ঘেঁটে নিলাম। তেল আর নুন এই মশলাটার মধ্যে ভালো করে মিশিয়ে নিলাম সব কিছু। তারপরে আমি ওই ভাজা মাছগুলো এক পিস করে এর মধ্যে ডুবিয়ে আর কুমড়ো পাতায় দিয়ে দেবো। মাছটা পাতার ওপর দিয়ে ওর ওপরে এই গ্রেভি আরও 2 চামচ দিয়ে দেবো, আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এর থেকে বেশি দিলে পাতা থেকে বেরিয়ে যাবে, পাতাটা মোড়া যাবে না ভালো করে। আমি এক হাতে মুড়ছি, তাই একটু সময় লেগে যাচ্ছে। এটা 2 হাতে ভালো করে মুড়লে বেশিক্ষণ লাগবে না। এইভাবে আমি মুড়ে নিচ্ছি, তবে এটা বাঁধারও দরকার নেই। এইভাবে এদিক ওদিক থেকে পাতাটা উল্টে দিলে আর পিছন করে উল্টে দিলে একটুও গ্রেভি বাইরে পড়বে না। এইভাবে আমি প্রত্যেকটা মাছ উল্টে পাতার সঙ্গে ভালো করে জড়িয়ে নিয়েছি। তো বাঁধবার কোনো দরকার হয়নি, আস্তে আস্তে শুধু প্যানের মধ্যে বসিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছ একটুও পড়েনি, এর মধ্যে আস্তে আস্তে বসিয়ে দিয়েছি। তবে এটা গ্যাসটা কমিয়ে দিয়ে কিছুটা সময় নিয়ে ভেজে নেব। প্রথমটা একটু সাবধানে উল্টাতে হবে যাতে না খুলে যায়, সেজন্য আমি 2 হাতে এইভাবে আস্তে আস্তে উল্টে দিলাম। একবার উল্টে দেওয়ার পরে আমি গ্যাসটা কমিয়ে দিয়ে এর মধ্যে একটা চাপা দিয়ে দিলাম, যাতে খুব তাড়াতাড়ি মাছটাও সেদ্ধ হয়ে যায়, মশলা আর এই পাতাটা সব কিছুই ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আমি মাঝে আরও একবার উল্টে দিয়ে চাপা দিয়ে দিয়েছিলাম। আর এইবার দেখো পাতাগুলো বেশ ভাজা ভাজা হয়ে গেছে, তার মানে রান্নাটা আমার প্রায় হয়েই গেছে। পাতাটা জড়িয়ে এমনই হয়ে গেছে, দেখো একটুও গ্রেভি বাইরে আসেনি, অথচ সুন্দর ভাজা হয়ে গেছে। কুমড়ো পাতা দিয়েও যে এত টেস্টি পাতুরি হয় সেটা খেলে তবেই বুঝতে পারবে। এই পাতাটাও ফেলার জিনিস নয়, এটাও সুন্দর খেতে, শুকনো ভাত দিয়ে পুরোটা দারুণ খেতে। এই রকম দেখতে হয়েছে, দেখো আমি খুলছি ভিতরটা। আর কুমড়ো পাতারও একটা গন্ধ আছে, আর এই মশলা মাছ মিলে সব কিছু মিলে একটা গন্ধটাও খুব সুন্দর হয়েছে। একবার বানিয়ে দেখতে পারো, ভালো লাগবে। পেটির মাছ তো বেশি কাঁটা নেই, খেতেও খুব একটা অসুবিধা হবে না শুকনো ভাত দিয়ে। ধন্যবাদ সবাইকে।